ওই কিরে মধু মধু রসমলাই। এখনো কিন্তু বাজারে অ্যাভেলেবেল তরমুজ পাওয়া যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো তরমুজের ডেজার্ট, তরমুজের পুডিং কিংবা জেলো পুডিংও বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যায়। পুডিং এর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি তরমুজ নিয়েছি। তরমুজটাকে এরকম মাছ থেকে কেটে নিয়েছি। এখন চামচ দিয়ে ঠিক এভাবে তরমুজটাকে বের করতে হবে। একেবারে ইজিভাবে তরমুজটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটুকু হয়েছে তরমুজ। আর তরমুজটাকে ঠিক এরকম করে পরিষ্কার করে নিতে হবে। এই তরমুজে কিন্তু আমি পুডিংটাকে সেট করব। এখন তরমুজগুলোকে একটি ব্লেন্ডারে জারে তুলে নিয়েছি। ওহে ভালো কথা, তরমুজের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে তরমুজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এইটুকু হয়েছে আমার তরমুজের জুস। এখন পুডিং এর জন্য একটি প্যানে সম্পূর্ণ জুসটা নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1/4 কাপের মতো চিনি। তবে চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যেহেতু তরমুজটা মিষ্টি, সেক্ষেত্রে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। সুন্দর একটা কালারের জন্য কয়েক ফোঁটা রেড ফুড কালার দিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জুসটাকে মেপে নিয়েছি। এখানে 3 কাপ তরমুজের জুস আছে। এটা কেন মেপেছি সেটা আমি পরে বলছি। এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। আবারও নেড়ে দিচ্ছি। এদিকে চিনিটা প্রায় ভালোভাবে গলে গেছে। ওই যে বলেছিলাম আমি জুসটা কেন মেপেছি। এখানে আমি 3-4 চামচ আগার আগার পাউডার নিয়েছি আর 1/3 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আগার আগার পাউডার ভালোভাবে নেড়ে চেড়ে জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি সবাই জানেন আগার আগার পাউডার দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। আর হ্যাঁ ভালো কথা, 1 কাপ জুসের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দিতে হবে। আমি এখানে 3-4 চামচ আগার আগার পাউডার দিয়েছি, কারণ এখানে 3 কাপ জুস ছিল। আগার আগার দেওয়ার পর দুটো বলক তুলে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে সেট করার জন্য এই তরমুজটাকে আমি একটি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন গরম গরম অবস্থায় জুসটাকে ঢেলে দিচ্ছি। আর এই কাজটি করতে হবে খুব দ্রুত, আপনারা কম বেশি সবাই জানেন। এখন আমি একটি সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। পুডিংটা যখন সেট হয়ে যাবে, তারপর আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। ঠান্ডা অবস্থায় পুডিং খেতে খুব ভালো লাগে। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার আমি পুডিংটাকে কেটে শেয়ার করছি। প্রথমে মাছ থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। এই ডেজার্টটি বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো হুমড়ি খেয়ে পড়ে খাবে, এতটাই টেস্টি হয়েছে। প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করে দিবে এই মজাদার পুডিং কিংবা ডেজার্ট। আমি ডেজার্টটিকে একটু ছোট করে কেটে দেখাচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, পুডিংটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। বিশেষ করে খুবই স্মুথ হয়েছে, তাই না বন্ধুরা? কোনো রকম পানি বের হয়নি কিংবা ফেটে যায়নি। খুব সহজে তৈরি করে দেখালাম তরমুজের পুডিং, জেলো পুডিং কিংবা ডেজার্ট। তরমুজ শেষ না হতেই তাড়াতাড়ি তৈরি করে নিন এই আকর্ষণীয় পুডিং। একটু খেয়ে বলছি, কি বলবো, কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেছে। বাসায় একবারের জন্য হলো ট্রাই করুন। বাচ্চারা অনেক সময় সরাসরি তরমুজ খেতে চান না, আপনি তৈরি করে দেবেন, ইনশাল্লাহ খাবে। তো কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ।